যাকে আপনারা ভোট দেবেন সে যেন নৈতিক ব্যক্তি হয়, সে যে পার্টিরই মানুষ হোক না কেন। আমাদের কাজ সাধারণত কি হয়, কোনো একটি মহিলার ওপরে যদি অত্যাচার হয়, তার বাড়ির লোকেরা যদি অত্যাচার করে, সাধারণত আমরা দেখি তিনি কোথাও গেলে তার সুরা হয় না। তার কারণ কি, যে মানুষটার উপরে অত্যাচার হচ্ছে তিনি একজন ব্যক্তি, তার পারিবারিক লোকেরা যদি তার উপরে অত্যাচার করে তারা হয়তো 5 জন মিনিমাম। আমি কি ভুল বলছি? তা সেই ক্ষেত্রে একজনের উপরে 5 জন অত্যাচার করে, মানুষ কেন বলে না, বা প্রতিনিধি দিয়ে যাদেরকে আমরা ভোট দিয়ে মসনদে পাঠাই তারা কেন বলে না একজনের জন্য 5টা ভোট নষ্ট করা যাবে না, সে ভদ্রমহিলা পিটুনি খেয়ে মরে যাক, তাতে কোনো যায় আসে না। এটাই হচ্ছে সব থেকে বড় বাস্তব। সে বাস্তবটা শিখতে গেলে যেটা সব থেকে বড় দরকার, আপনাকে এডুকেশনালি শিখতে হবে, আপনাকে পড়াশোনাটা জানতে হবে। কেন শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই মানুষকে চেতনা আনে, শিক্ষাই মানুষকে জানায় কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। শিক্ষার যদি বিকাশ না ঘটে তাহলে আপনারা জানবেন না আপনাদের শিক্ষাটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, আপনাদের অধিকারটা কি। আপনারা বলুন তো, বহু বড় বড় নেতারা আছে যারা দেশভক্তির কথা বলে, শুনে হাসি লাগে, আপনাকে বলছি শুনে হাসি লাগে। দীর্ঘ 27 বছর ধরে মানবাধিকার সংগঠন করছি, আজ অব্দি একটা নেতার ছেলে মেয়ের কথা বলুন তো, যে আর্মিতে গেছে, এনএসজিতে গেছে, নেভিতে গেছে, ইন্টেলিজেন্সে গেছে, রতে গেছে, পাবেন না। তাহলে তারা যদি দেশের জন্যই কাজ না করে থাকে তাহলে দেশভক্তি কিসের? তারা যে দেশভক্তিটা নিয়ে কাজ করে সেটা রাজনীতি। সেই রাজনীতিতে তারা তাদের পকেটটাকে গরম করে, তাদের লাইফটাকে সিকিউর করে 7 জেনারেশনের জন্য, আর পাবলিক কপাল ঠুকরে ঠুকরে মরে। সেই জন্য আপনাকে সবসময় সচেতন হতে হবে যে যাকে আপনারা ভোট দেবেন সে যেন নৈতিক ব্যক্তি হয়, সে যে পার্টিরই মানুষ হোক না কেন। মানুষ যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনারা তার থেকে সুবিচার পাবেন না। সেই জন্য আপনারা একবার ভাববেন যে কটা পার্টি থেকে লোক দাঁড়িয়েছে তারা কেউ অনৈতিকভাবে দাঁড়িয়েছে, তারা হয়তো শিক্ষাগত যোগ্যতা নেই। আপনি যে কোনো চাকরির ফিল্ডে আপনি আসুন, ডাক্তারি হলে আপনাকে ডাক্তারি এক্সাম দিতে হবে, ইঞ্জিনিয়ারিং হলে আপনাকে ইঞ্জিনিয়ারিং এক্সাম দিতে হবে, পুলিশ অফিসার হতে গেলে তার জন্য পড়তে হবে, আইপিএস পড়তে গেলেও তার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে, আইএস করতে গেলেও পড়াশোনা করতে হবে, লয়ার হতে গেলে, জাজ হতে গেলে প্রত্যেকটা জিনিসের জন্য পড়াশোনা করতে হবে। না তাহলে পড়াশোনা করতে হবে না কার জন্য? শুধু নেতাগিরির জন্য। কারণ নেতাগিরিদের কোনো কোয়ালিফিকেশন লাগে না, মূর্খরাও নেতা হতে পারে। কারণ কি, আমরা জনগণ মূর্খ, জনগণ এইসব মূর্খ নেতাদের যদি মার্সতে বসায় তাহলে তারা তো সেই কাজটা করবেই। সেই জন্য সঠিক নেতা নির্বাচন করুন, সে যে পার্টিরই হোক না কেন। যদি সঠিক নেতা নির্বাচন হয় তাহলে আপনারা সেই সুযোগ সুবিধাগুলো পাবেন। আজ আপনাদের এই দমকলে আমাদের হাসিবুল ইসলাম আর বকুল, রবি এবং বকুল আমাদের সংগঠনের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছে আমাদের হাসিবুল ইসলাম বকুল এবং আমাদের রবিউল ইসলাম সমগ্র মুর্শিদাবাদ জেলার সেক্রেটারি রূপে অ্যাপয়েন্ট করা হয়েছে। সেটা আপনাদের এই মঞ্চে আমরা আজ ঘোষণা করে দিলাম। জোরে একটা হাততালি দিন। এবং দিদিকে বলবো তোমরা একটু মধ্যখানে এসো। একটু এটা ফ্রেম বন্ধ করবেন সামনে দিয়ে, কেন এটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের কাছে। কারণ কি, এরকম সহৃদয় মানুষ দুজনকে আমরা পেয়েছি যারা সমাজের জন্য কাজ করে, যারা মানুষের জন্য কাজ করে। সেই নিদর্শন আজকে সমগ্র দমকলবাসী সেটাকে দেখেছে, সেটাকে জেনেছে। আগামী দিনে এই যে প্রোগ্রাম হয়েছে সমগ্র